যুদ্ধের ময়দানে সব সমীকরণ বদলে দিচ্ছে ইরান। ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করতেই ধ্বংস হল অত্যাধুনিক F-16 ফাইটার জেট। আমেরিকা ও ইসরায়েলের সব পরিকল্পনা কি তবে ব্যর্থ হতে চলেছে? ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরানের সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে সেখানে পুতুল সরকার বসাবে, কিন্তু পারস্য উপসাগরীয় দেশটিতে এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে তারা একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান হারাচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহুর আরও একটি শক্তিশালী ফাইটার জেট ধ্বংস হল ইরানের নিখুঁত মিসাইল হামলায়। ইসলামিক রেভলিউশনারি গার্ডস ওর বা IRGCর ইস্পাত কঠিন পদক্ষেপে আমেরিকা হারালো তাদের গর্বের শক্তিশালী F-16। মধ্য ইরানের আকাশে সফলভাবে তৃতীয়বারের মতো ইসরায়েলি যুদ্ধবিমানকে প্রতিহত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। স্থানীয় সময় রাত ৩:৪৫ ইরানে আঘাত করতে আসা যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালী বাধার সামনে একদমই টিকতে পারেনি এই যুদ্ধবিমানটি। শুধু তাই নয়, মাত্র একদিন আগেই ইরানের মধ্যাঞ্চলের আকাশ সীমায় প্রবেশ করা আমেরিকার অহংকার F-35কেও ধুলোয় মিশিয়ে দিয়েছে তেহরান। জানা গেছে এই যুদ্ধবিমানটি এতটাই বাজেভাবে বিকল হয়েছে যে এটি আর কখনোই ব্যবহারের উপযোগী হবে না। এই অভিযানে তাদের পাইলটও গুরুতর আহত হয়েছেন। IRGC জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে তারা ড্রোন, ক্রুজ মিসাইল এবং উন্নত শত্রু যুদ্ধবিমান সহ ২০০রও বেশি আকাশযান ধ্বংস করেছে। এটি যে কোনো বিদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে ইরানের শক্তিশালী ও নিশ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি বিশাল প্রতিফলন। অবশেষে F-16 প্রতিহত করার কথা স্বীকার করে নিয়েছে খোদ ইসরায়েলও। IDF জানিয়েছে ইরানি সারফেস টু এয়ার মিসাইলের নিখুঁত নিশানায় পরিণত হয়েছে তাদের একটি দামি যুদ্ধবিমান। বিমানটি তেহরানের আশেপাশে হামলার উদ্দেশ্যে রওনা হয়েছিল, তবে এই যাত্রায় পাইলট কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছেন। ইসরায়েলের পরমাণু কেন্দ্রস্থল ডিমোনা এবং আরাদ শহরে রাতভর মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই দুটি অঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ও জ্বালানি স্থাপনাতেও ইরানি ড্রোনের তাণ্ডব অব্যাহত রয়েছে।